বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভেতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ থেকে বের হতে থাকে। তাছাড়া এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব, আর ওই দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা মাকড় বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে, আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়। কবরস্থ করার 3 দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়। 6 দিন পরে নখ খসে পড়তে থাকে, 9 দিন পরে চুল খসে পড়া শুরু করে। মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়া শুরু করে আর পেট ফোলা শুরু হয়ে যায়। 17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাইরে বেরিয়ে আসে। 7 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়, মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না। 90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়। 1 বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়, আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। অতএব আমার ভাই ও বোনেরা বলুন, মানুষের এত অহংকার, এত আত্মগরিমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত লালসা, এত সম্মান, শক্তি, এত সামর্থ্য, এত ধন দৌলত, ক্ষমতা, এই বাচ্চাই কোথায় যায়? সবকিছুই মাটিতে মিশে যায়। মানুষের অস্তিত্ব বা কি আছে? মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে মাটিতেই মিশে যায়। এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।